তোমার মধ্যে দেখার একটা চোখ আছে, তুমি একটু প্র্যাকটিস করো আর কি। মানে যেহেতু এটা একটা তোমার ফটোগ্রাফির থেকে একটু ডিফারেন্ট একটা মিডিয়াম, তুমি একটু দেখো যে এটাতে তুমি হয়তো ভালো করবা। তো আমি কখনো এটা গুরুত্ব দিইনি, আমি বুঝি না আমি এটা তো করতে চাই না, আমি তোমাদের জন্য করে দিচ্ছি, কিন্তু আমি আসলে এটা কখনোই কন্টিনিউ করতে চাই না। মজার ব্যাপারটা হচ্ছে আমি দুই একটা প্রজেক্ট অ্যাসেস করে সে দেখলাম যে প্রথম প্রজেক্টেই আমাকে বলছে তোমার একটা অনারিয়াম। তখন আমি বললাম যে ভাই আমি অনারিয়াম কেন নেব, আমি তো শিখতে আসছি। আমাকে তো উল্টা আপনাকে হয়তো টাকা দেওয়া দরকার। সে বলছে যে না, এটা আসলে একটা প্রফেশনাল জায়গা, এখানে তুমি কাজ করলে তুমি অবশ্যই শিখবা, কিন্তু তোমাকে এটা পেইড হতে হবে, পেইড জব হতে হবে। সো ওখান থেকে আসলে আমার মনে হয় আমার যাত্রাটা শুরু। আমার নাম শেখ রাজিবুল ইসলাম, আমি একজন সিনেমাটোগ্রাফার। আমি এখানে আসার একটা বড় উদ্দেশ্য হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে যারা জানে না, আমরা কি করি, আমাদের কাজটা কি, আমাদের প্রফেশনটা কেমন এবং আমাদের এখানে কি কি করার সুযোগ আছে, সেটা একটু শেয়ার করার জন্য এসেছি। আসলে সিনেমাটোগ্রাফি আমার কাছে যেটা মনে হয়, এটা হলো একটা প্রফেশন যারা মুভি ক্যামেরা নিয়ে কাজ করে। মানে মুভি ক্যামেরা মানে যেসব ভিডিও ক্যামেরা বলতে আমরা যেটা বুঝি, যেটা মোশন পিকচার, যেটা মানে যেই একটা ছবির যে দৃশ্যাঞ্চ কীভাবে হবে, যেটা একটা ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হয়। তো আমাদের কাজটা আসলে অনেক একটা টিম ওয়ার্ক একটা কাজ। এখানে অনেক কলা কুশলী একসাথে মিলে আমরা কাজটা করতে হয়। এটা আমি একটা প্রোডাকশন একটা পার্ট, কিন্তু এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট মিলে আসলে আমরা একটা বা ভালো ছবি যদি বলি, একটা ভালো ছবি আমরা দেখি। আমি যখন বুয়েটে পড়াশোনা করি তখন থেকেই আমার ইমেজ তৈরির প্রতি একটা ন্যাক ছিল। যে আমি একবার একটা ওয়ার্ল্ড প্রেসে একটা এক্সিবিশনে গিয়েছিলাম এবং ওখানে আমাকে খুবই গুজবাং দিয়েছিল যে এই যে ইমেজগুলি আছে এগুলি এত পাওয়ারফুল। এগুলি আমার কাছে একটা, আমার মনে আছে এখন, যে হলমে বড় বড় প্রিন্ট ছিল এবং সেগুলি দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই ইমেজগুলি যারা ক্যাপচার করেছে তাদের মানে আসলে মানে আমি তো কখনো ওইভাবে কখনো জিনিসটা দেখতাম না, কিন্তু এই যারা ফটোগ্রাফাররা যারা ক্যাপচার করেছে তারা তো আসলে আমাকে ওই মোমেন্টটা আমাকে দেখাচ্ছে এবং আমাকে ওই জায়গাটায় হয়তো কিছুক্ষণের জন্য হলেও আমাকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছে এবং ওই সিচুয়েশনটা আমাকে কানেক্ট করাচ্ছে। তো যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল। এবং আমি আর্কিটেকচারে যখন পড়াশোনা করি তখন থেকেই আমি ইমেজ মেকিংয়ের জন্য আমি এই ফটোগ্রাফি প্র্যাকটিস করতাম এবং আমি খুবই এমন ডেসপারেট হয়ে গেছিলাম ফটোগ্রাফিতে। আমার মনে আছে যে আমাদের যখন আমাদের 5 দিন ক্লাস হতো এবং শুক্র শনি বন্ধ ছিল, তো শুক্র শনিতে আমি প্রায় বাংলাদেশে কোনো না কোনো জায়গায় চলে যেতাম, কোনো না কোনো কিছু ছবি তুলতে চলে যেতাম। কিন্তু মাঝখানে আমার 2004 সালে আমার বাবা মারা যায়। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যেই টাইপের ফটোগ্রাফি করতে চাই অথবা যে টাইপের ফটোগ্রাফি করি, সেই ফটোগ্রাফি করে আসলে আমার ফ্যামিলি তখন যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এইটা আসলে আমি হয়তো করতে পারবো না। আমি হয়তো এই ওদের ফিনান্সিয়াল চাহিদাটা মেটাতে পারবো না, কারণ বাংলাদেশি ডকুমেন্টারি ফটোগ্রাফি করে আসলে সারভাইভ করা খুব টাফ। তখন আসলে আমি যেটা করেছিলাম, যখন আমি ট্রাই করতাম যে নিজেকে কমার্শিয়াল ফটোগ্রাফার হিসেবে তৈরি করার জন্য, আমি প্রচুর কর্পোরেটের ছবি তুলেছি,
প্রচুর ক্যালেন্ডারের জন্য ছবি তুলেছি, প্রচুর এরকম হয়েছে যে আমার ফটোগ্রাফির খরচের জন্য আমি বিয়েতেও ছবি তুলেছি, যেটা একটা গুড আর্নিং ছিল। সো প্রত্যেকটা জিনিসের জন্য আসলে এর পিছিয়ে অনেক কষ্ট করতে হয়। অবশ্যই আমার কাছে এগুলি কষ্ট খুব একটা মনে হয় না আসলে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি যেটা আনন্দ পাচ্ছি সেটা তো করছি। আমি যে কাজগুলি করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে ডুব, খাঁচার ভিতরে অচিন পাখি, নো ল্যান্ডসম্যান যেটা এখনো মুক্তি পায়নি, মহানগর 2, টান, রাজকুমার। তো আমার যেটা আমি বেসিক্যালি বাংলাদেশের বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি এবং ফিল্ম এই দুটাতে কাজ করি। এটা খুব ইন্টারেস্টিং যে আমি সিনেমাটোগ্রাফি কেন শুরু করলাম অথবা কীভাবে আসলাম। আমি বেসিক্যালি হতে চেয়েছিলাম একজন ফটোগ্রাফার। 2007 সালে একটা স্প্যানিশ টিম আসে বাংলাদেশে একটা ডকুমেন্টারি করার জন্য শিপইয়ার্ডের উপরে। সো আমি তখন তাদেরকে অ্যাজ এ ফিক্সার ওখানে নিয়ে যাই এবং আমি সব কিছু অ্যারেঞ্জ করি। কিন্তু তার কিছুদিন আগে ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, কিছু শ্রমিক মারা যায় এবং ওরা যেটা ভয়ে কোনো ফরেনারকে অ্যালাউ করে নেই যে ওখানে ঢোকার জন্য। তো ওরা এসে ওরা আপসেট হয়ে যায় এবং ওরা সন্ধ্যার সময় হোটেলে বসে দেখলাম যে বলছে যে আমরা এত দূর থেকে আসছি, আমাদেরকে চলে যেতে হবে। তো খুবই আপসেট। তারপর দেখলাম এর মধ্যে একজন ছিল, সে CNN-এ কাজ করো, CNN ক্যামেরাম্যান। তো সে আমাকে বললো যে তুমি তো ফটোগ্রাফি করো, তো তুমি আমাদেরকে কিছু ভিডিও ফুটেজ এনেছো। আমি তখন বলছি যে আমি তো আসলে কিছুই জানি না, আমি কিভাবে এটা হ্যান্ডেল করতে আমি কোনো আইডিয়া নেই। তো সে আমাকে যেটা করলো তার রুমে নিয়ে গেলো, আমাকে কিছু জিনিস টেপ করে দিল, বললো যে এগুলি ধরার দরকার নেই, তুমি জাস্ট তোমার ফটোগ্রাফি নলেজ দিয়ে আমাকে 10 সেকেন্ড করে যে কোনো জায়গার ফুটেজ নিয়ে আসো। তা আমি ভাবলাম যে ঠিক আছে, ফাইন, দেখি ওদের যদি কোনো উপকার হয়। আমি নেক্সট ডে গেলাম, গিয়ে বিভিন্ন জায়গার আমার মতো করে আমার ফটোগ্রাফি নলেজ দিয়ে আমি 10 সেকেন্ড করে ফুটেজ নিয়ে আসতাম। তো ফুটেজগুলো যখন নিলাম তখন সন্ধ্যার সময় ওরা এটা দেখে খুবই করে উঠলো, এক্সাইটেড হয়ে গেল এবং বললো যে উই ওয়ান্ট টু কন্টিনিউ, আমরা এটা করতে চাই প্রপারলি। তো প্রতিদিন আমি এরকম গিয়ে শ্যুট করতাম এবং সন্ধ্যার সময় ওদেরকে রাসগোলি দিতাম হোটেলে। তো এইভাবে হলো এবং পরবর্তীতে এটা ইটফাতে ছবিটা দেখানো হয় এবং এটা বেশ ওদের প্রশংসিত হয় ওখানে। তো তখন যে ইয়ারটা ছিল, যে ক্যামেরাম্যান যে ছিল ওইটার, ওর নাম হলো স্টেফেন। ও আমাকে প্রায় বলতো যে তোমার মধ্যে দেখার একটা চোখ আছে, তুমি একটু প্র্যাকটিস করো আর কি। মানে যেহেতু এটা একটা তোমার ফটোগ্রাফির থেকে একটু ডিফারেন্ট একটা মিডিয়াম, তুমি একটু দেখো যে এটাতে তুমি হয়তো ভালো করবা। তো আমি কখনো এটা গুরুত্ব দিইনি, আমি বলছি না আমি এটা তো করতে চাই না, আমি তোমাদের জন্য করে দিচ্ছি, কিন্তু আমি আসলে এটা কখনোই কন্টিনিউ করতে চাইনি। তারপর সে কন্টিনিউয়াসলি এরকম আমাকে পোক করে দিত। এর 2 বছর পরে তারপর ওরা আরেকটা প্রজেক্ট নিয়ে আসে, সেটা হলো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উপর ওরা ডকুমেন্টারি করবে। এবং তখন স্টেফেন আসলো এবং এসে আমাকে ক্যামেরাটা দিয়ে বললো যে আমি জানি যে আমার এখানে শ্যুট করতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি চাই যে এই ছবিটা তুমি শ্যুট করো। তখন আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি বললাম যে হ্যাঁ, আমি বললাম যে আমি কি পারবো? বলে যে না, তুমি করো এবং আমি তোমাকে গাইড করবো, কোনো প্রবলেম নেই। সো এইভাবে ওই পুরা শ্যুটটাও আসলে আমাকে দেখাই, তো আমি শর্ট নিতাম, ও বলতো যে এইভাবে করো, এইভাবে নাও। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল পুরো জিনিসটা এবং পুরো ওয়ার্ক প্রসেসটাও অনেক ইন্টারেস্টিং লাগছিল। তারপর আমি চিন্তা করছিলাম যে আসলে আমি কাজটা করতে চাই, আমার জিনিসটা এতই ভালো লাগছে, ইমেজ মেকিংটা, আমার মনে হচ্ছে আমি এটা ভালো করে শিখবো কারো কাছ থেকে। তখন খোঁজ নিয়ে দেখলাম যে বাংলাদেশে আসলে সিনেমাটোগ্রাফি শেখার খুব একটা ভালো জায়গা ছিল না তখন। আমাকে হয়তো বাহিরে যেতে হতো পড়াশোনা করতে, যেটা সেই মুহূর্তে আমার পক্ষে সম্ভব ছিল না আমার পারিবারিক দায়বদ্ধতার জন্য। তো আরেকটা উপায় সবাই বলতো যে কাউকে তুমি অ্যাসিস্ট করতে পারো। তো আমি তখন দেখছিলাম যে কাকে অ্যাসিস্ট করবো, কে আসলে এটা আমাকে একটু শেখাবে, এরকম কিছু। তো তার কিছুদিন পরেই
রাশেদ জামান নামে একজন সিনেমাটোগ্রাফার, সে হলিউডে কাজ করতো, সে বাংলাদেশে আসলো এবং আমি আমার বড় ভাইয়ের থ্রুতে তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি কাজ করতে চাই, আমি জিনিসটা শিখতে চাই। তো সে আমাকে বললো যে ঠিক আছে তুমি কালকে থেকে আসো। তো আমি গেলাম, পরের দিন থেকেই তাকে অ্যাসিস্ট করা শুরু করলাম। তো মজার ব্যাপারটা হচ্ছে আমি দুই একটা প্রজেক্ট অ্যাসিস্ট করে সে দেখলাম যে প্রথম প্রজেক্টেই আমাকে বলছে তোমার একটা অনারিয়াম। তখন আমি বললাম যে ভাই আমি অনারিয়াম কেন নেব, আমি তো শিখতে আসছি। আমাকে তো উল্টা আপনাকে হয়তো টাকা দেওয়া দরকার। সে বলছে যে না, এটা আসলে একটা প্রফেশনাল জায়গা, এখানে তুমি কাজ করলে তুমি অবশ্যই শিখবা, কিন্তু তোমাকে এটা পেইড হতে হবে, পেইড জব হতে হবে। সো ওখান থেকে আসলে আমার মনে হয় আমার যাত্রাটা শুরু। আমি রাশেদ ভাইয়ের সাথে কাজ করলাম, তারপর এরপরে আমাদের একটা বিবিসি একটা বড় একটা প্রজেক্ট নিয়ে আসছিল বাংলাদেশে, বিশ্বাস, এবং বিশ্বাসে তখন একটা হাফ টিম আসছিল ইউকে থেকে। তো ওই টিমটার সাথে তারপর আমরা 1-2 বছর কাজ করলাম। কাজ করার পরে তারপর ওখান থেকে রাশেদ ভাই বের হয়ে গেল এবং আমি বললাম আমিও বের হয়ে যেতে চাই ভাইয়া। তখন রাশেদ ভাই বললো যে না, তুমি আসলে কন্টিনিউ করো। তো আমি আসলে ওখান থেকে গেলাম এবং ওখান থেকে বের হওয়ার পরে আসলে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করা শুরু করলাম। তো আমার সবসময় মনে হয় যে আমরা আমাদের একটা বড় কোশ্চেন থাকে, আমরা লাইফে কি হতে চাই। আমার লাইফে কি হতে চাই সেটা থেকে আমার কাছে খুব ইম্পর্টেন্ট হলো আসলে আমরা লাইফে একজন ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়াটা এবং নিজের কাছে যদি কেউ অনেস্ট থাকে, তাহলে যে কোনো কাজ করলেই এটার আমার মনে হয় যে এটার সর্বোচ্চ শিখরে যাওয়া সম্ভব। এটা যে কোনো কাজ হোক না কেন, এটা কোনো কাজই আসলে ছোট না। মানে আমরা হয়তো আমাদের সামাজিকভাবে অনেক কাজকে ছোট করে দেখি, পৃথিবীতে আসলে কোনো কাজই ছোট না, মানে প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা ঠিক যে ওই কাজটাকে আসলে নিজেকে গ্লোরিফাই করতে হবে। আমি যে কাজটা আজকে করব, আমি যদি এই কাজটাকে গ্লোরিফাই না করতে পারি এবং এটা যদি উদাহরণ সেট না করতে পারি, সেটা আরেকজনকে কখনোই এটা আকর্ষিত করবে না। তো এইটা আমার কাছে একটা বড় একটা জিনিস মনে হয় যে আমরা যেটাই করি না কেন সেটা খুবই ইম্পর্টেন্ট যে সেটার আমি 100% বিলিভ করি এবং সেইটাকে আমি এনজয় করছি কিনা, সেটা আমার ভালো লাগছে কিনা, এবং সেইটার আসলে সর্বোচ্চ পর্যায়ে নিতে আমি কি করতে পারি সেই জিনিসটা হচ্ছে কিনা, সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়।